ফল গাছের আয়তন হবে 550 মাইল। কত মাইল? আচ্ছা, মাইল কিলোমিটার না, 500 মাইল হবে। বলে মনে হয় 550 বলছি, জানি না। 500 মাইল হবে। 500 মাইলে কত কিলো হয় জানা আছে? কিলোমিটার 1 কিলোমিটার 1 মাইলে 1.5 কিলোমিটারের একটু বেশি, কয়েক পয়েন্ট বেশি। আমরা অনেকে 1.5 কিলোমিটার বলি 1 মাইলে, এই হিসাব করলে সমস্যা নাই, কিন্তু মাসালার ক্ষেত্রে একটা ঝামেলা আছে অন্য জায়গায়। এই জন্য 1.5 কিলো না বলাই ভালো, যে 1 মাইলে 1.5 কিলো, এটা বললে একটু মাসালায় ঝামেলা হয়ে যাবে, একটু বাড়তি বলতে হবে। ওই উনি হাসতেছে, বুঝছে কিনা জানি না, এটা একটা জরুরি ব্যাপার। সেটা হলো, আপনি যদি বাড়ির থেকে বের হন সফরের নিয়তে 48 মাইল বা তার থেকে দূরত্বের সফরে বের হলেন, জার্নিতে বের হলেন, তখন আপনার এলাকা পার হয়ে গেলেই 4 রাকাত ফরজ নামাজে কত রাকাত পড়বেন? 2 রাকাত। কিন্তু আমাদের দেশে তো মাইলের হিসাব নাই, কিতাবের হিসাব কি 48 মাইল। এখন আপনি যদি 1 মাইলে 1.5 কিলো ধরেন, 1.5 কিলোমিটার, তাহলে 48 মাইলে কত কিলোমিটার হয়? 72 কিলোমিটার হয়। আপনি যদি 48 মাইল 1.5 কিলো হিসাব করে 72 কিলোমিটার সফর করে কসর করেন, আপনার কসর কিন্তু হচ্ছে না। কারণ 48 মাইলে 78 কিলোমিটার হয়, অল্প কম বেশি। তাহলে আপনি 1.5 কিলো ধরলে এই মাসালা ওখানে পেঁচ খাবেন। তাহলে 500 মাইলে কম বেশি মোটামুটি আমরা 800 কিলো ধরতে পারি। কত কিলো? জোরে বলেন। এখন জান্নাতের একটা ফল গাছ ঢাকার 0 পয়েন্টে লাগানো হলো, ফলাফল কি হবে? পুরা বাংলাদেশ কভার হয়ে যাবে। একটা গাছে পুরো বাংলাদেশ কভার হয়ে যাবে। কিভাবে? ঢাকার 0 পয়েন্ট থেকে বাংলাদেশের এমন কোন প্রান্ত নাই যেটা 800 মাইল আছে। ঢাকার 0 পয়েন্ট থেকে আপনাদের টেকনাফ 800 কিলো নাই, সিলেট সুনামগঞ্জ ছাতক 800 কিলো নাই, রাজশাহী নওগাঁ 800 কিলো নাই, কুড়িগ্রাম রংপুর 800 কিলো নাই, কুষ্টিয়া ভেড়ামারা 800 কিলো নাই, খুলনা কুয়াকাটা 800 কিলো নাই। তার মানে জান্নাতের একটা ফল গাছ মানে পুরা বাংলাদেশ। আরে কথা বলে না। তাহলে একটা বাগান হলে এই পৃথিবীর থেকেও কয়েক গুণ বড় একটা বাগান পায় একবার সুবহানাল্লাহ বললে। এবার আমাকে বলেন, আমরা সুবহানাল্লাহ জীবনে একবার বলছি না 1000 বার আলহামদুলিল্লাহ? জোরে বলেন। 1000 হাজার বলেছি, লক্ষ লক্ষ সুবহানাল্লাহ বলেছি, কোটি বার সুবহানাল্লাহ বলেছি। দুনিয়ায় যদি এই সুবহানাল্লাহর ফলাফল আপনি পাইতে চান, বলেন তো এত বাগান আপনাকে কোথায় রাখতে দিবে? কথা বলে না। তাহলে এই ভালো, এটা ছোট্ট একটা আমলের কথা বললাম, এই ভালো কর্মের ফলাফল দুনিয়ায় সম্ভব? কোথায় পাবেন? পরকালে, আখিরাতে পাবেন। এবার আসেন অন্যায়ের শাস্তি সাজা। শরীয়তের আইন এবং বাংলাদেশের প্রচলিত আইনে যে খুন করে, খুনি, এই খুনির সাজা শরীয়তেও যা বলেছে, বাংলাদেশের প্রচলিত আইন এই আইন সমান আছে, এক আছে। বাংলাদেশের যে ব্রিটিশ ল, যেটা কামাল হোসেন প্রণয়ন করেছিলেন, শরীয়তের আইনেও খুনির সাজা ফাঁসি, বাংলাদেশের আইনেও খুনির সাজা, বলে না খুনির সাজা। এবার বলেন, একজন ব্যক্তিকে কয়বার ফাঁসি দেওয়া যায়? একটা খুনের সাজা কি? ফাঁসি। কিন্তু আমাদের দেশে যারা খুনি, এদের মাঝে কিছু সিরিয়াল কিলার আছে, যারা একটা না 5টা খুন করে, আছে না নাই? একটা খুনের বদলে একটা ফাঁসি, আর একজন মানুষকে কয়টা ফাঁসি দেওয়া যায়? কিন্তু খুন করছে 5টা, ফাঁসি হয়ে গেল। একটা খুনের বদলে ফাঁসি হতে পারে,
বাকি 4 জনকে যে খুন করা হলো এর বিচার কি হবে না? আর কথা বলে হবে কি হবে না? দুনিয়া তো সম্ভবই না। কেন? এক খুনের বদলে এক ফাঁসি, তা বাকি 4 খুনের কি হবে? ফাঁসি হয়ে গেছে, 5 খুনের বদলে 5টা ফাঁসি।